তালুকদার আব্দুল খালেক, সাবেক মেয়র খুলনা সিটি কর্পোরেশন এবং বাগেরহাট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৫,৫৭ লাখ টাকারও বেশি সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭-এর ১ ধারায় আজ খুলনা সজেগায় একটি মামলা করা হয়েছে। খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ওয়াইফ সাবিক হাবিবুন নাহার, স্বামী তালুকদার আব্দুল খালেক এর বিরুদ্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী পদে এবং বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,৬৬ লাখ টাকারও বেশি টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭-এর ১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭-এর ১ ধারায় আরেকটি মামলা রুজু হয়েছে আজ খুলনায়। নাম কি বল? হাবিবুন নাহার উপমন্ত্রী ছিল। উপমন্ত্রী ছিলেন। হ্যাঁ, উপমন্ত্রী ১ কোটি টাকার না? ১,৬৭ লাখ, ১,৬৬ লাখ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। 12 জন সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু, কি অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু হচ্ছে? আপনারা জানেন এর আগে এই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সাবেক 12 সচিবের নামে যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা দুদক থেকে এর অভিযোগের প্রেক্ষিতে দুদক থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল গত মে মাসে। তার প্রেক্ষিতে যে তথ্যপাত্র পাওয়া গেছে সেই তথ্যপাত্রের বিশ্লেষণের পরে সেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে তাদের ফ্ল্যাট বরাদ্দের যে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা এবং কি ধরনের অনিয়ম হতে পারে সেই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে এবং অনুসন্ধান শুরু হয়েছে অলরেডি। পরে কি করবেন? এরপরে কি করবেন? অনুসন্ধান প্রতিবেদন পাওয়ার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন, আইনানুগ যে ব্যবস্থা হবে। ফ্ল্যাটগুলো কেন দেওয়া হয়েছিল? অলরেডি বাতিল করছে, মানে ফ্ল্যাট বরাদ্দ, সেক্ষেত্রে দুদক এখন তাদের কার্যক্রমটা এখানে কি হবে? আচ্ছা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আমরাও আজকে মিডিয়াতে দেখেছি যে তাদের ওই ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে। তো আসলে ফ্ল্যাট বরাদ্দের সাথে দুদকের যে অনুসন্ধান কার্যক্রম সম্পূর্ণ আলাদা, কারণ দুদক দেখবে ওই বরাদ্দে কি অনিয়ম হয়েছে এবং কোন ধরনের অনিয়ম হয়েছে, যে প্রকার অনিয়ম হয়েছে অনিয়মগুলো খতিয়ে দুদক অনুসন্ধানের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কেন দেওয়া হয়েছিল? ফ্ল্যাটগুলো কেন দেওয়া হয়েছিল? অনুসন্ধান প্রতিবেদন আসুক, তারপরে আপনারা পুরোটা জানতে পারবেন। আমি তো বললাম বরাদ্দে যে অনিয়মগুলো পরিলক্ষিত হয়েছে এই অনিয়মের বিষয়ে অনুসন্ধান চলছে, পরবর্তী প্রতিবেদন আসুক তারপরে দেখা যাবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দুদকের সাবেক একজন কর্মকর্তা শরীফউদ্দিন আহমেদ, ওনার আজকে একটা রায় আসছে আদালত থেকে যে উনি চাকরি দুদক বাদ দিয়ে দিয়েছিল, ওনাকে বরখাস্ত করা হয়েছিল, ওনাকে আদালত পুনর্বহলের জন্য নির্দেশনা দিয়েছেন। তো দুদকের কার্যক্রমটা কবে থেকে শুরু হবে বা আপনাদের কাছে আদৌ মেসেজটা আসছে কিনা, কীভাবে কার্যক্রমটা? দেখেন, এই বিষয়ে
মহামান্য আদালতের একটা রায় আমরা আজকে দেখছি গণমাধ্যমে। এ বিষয়ে আসলে দুদকের কোনো মন্তব্য নেই আপাতত। থ্যাংক ইউ।